আমি ওনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। এই ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিট নিয়ে আমাদের এই সংগঠন 2020 সালে স্থাপিত হয়ে আজকে 2022 সে বাতিল করার পরবর্তীতে মোট আমাদের বর্তমান সদস্য 20 জন। আমাদের সত্য প্রকাশে সর্বদাই একনিষ্ঠ। তো যাক, আপনাদেরকে ধন্যবাদ। তো আমার খুব ভালো লাগছে আহ্বায়কের কার্যক্রম। 2020 সাল থেকে ঠাকুরগাঁও জেলায় নির্ভীক সাংবাদিকতা পেশা তারা ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটির 13টি পদ রয়েছে। 13টি পদের মধ্যে সভাপতি একজন, সহসভাপতি একজন, সাধারণ সম্পাদক একজন, সহসাধারণ সম্পাদক একজন, সাংগঠনিক সম্পাদক একজন, দপ্তর সম্পাদক একজন, কোষাধ্যক্ষ একজন, প্রচার ও তথ্য সম্পাদক একজন, ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক একজন, কার্যনির্বাহী সদস্য 4 জন। এই 13টি পদে সর্বমোট 13 জন ব্যক্তি মনোনয়নপত্র দাখিল করেছে। যদিও ওনাদের যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার 19/2/2025 তারিখে করেছেন, কিন্তু প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকার কারণে আজকে নির্বাচনী ফলাফল এবং ভোট গ্রহণ করার জন্য একটা দিন ধার্য করা হয়। সেই দিন ধার্য অনুযায়ী আজকে এই নির্বাচন ফলাফল আমি ঘোষণা করছি। এইখানে জনাব মোহাম্মদ আব্দুল লতিফ লিটু সভাপতি, উনি নির্বাচিত হয়েছেন। জনাব মোহাম্মদ মামুনা রশিদ মিন্টু সহসভাপতি, উনি বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন। জনাব মোহাম্মদ আরিফুর রহমান আরিফ সাধারণ সম্পাদক, উনি বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন। জনাব মোহাম্মদ সোহেল তানভীর সহসাধারণ সম্পাদক, উনি বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হলেন। জনাব মোহাম্মদ মুজিবুর রহমান সাংগঠনিক সম্পাদক, উনি বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হলেন। জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন দপ্তর সম্পাদক, উনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন। জনাব মোহাম্মদ আব্দুল কাদের জিলানি কোষাধ্যক্ষ, উনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন। জনাব মোহাম্মদ জানে আলম প্রচার ও তথ্য সম্পাদক, উনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন। জনাব জসিম উদ্দিন ইতি ক্রিয়া ও সাংস্কৃতিক সম্পাদক, উনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন। জনাব NM নুরুল ইসলাম কার্যনির্বাহী সদস্য 1, উনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন। জনাব মোহাম্মদ সাইদুর রহমান কার্যনির্বাহী সদস্য 2, উনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন। জনাব আব্দুল সামাদ কার্যনির্বাহী সদস্য 3, উনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন। জনাব রবিউল এহসান রিপন কার্যনির্বাহী সদস্য 4, উনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন। আমি আশা করব আপনারা যারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হইলেন, আমাদের ঠাকুরগাঁওবাসীর তথা দেশবাসীর অনেক আশা আকাঙ্ক্ষা আছে আপনাদের প্রতি। আপনারা সুন্দর বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন এবং যেটা সত্য সেটা পরিবেশন করবেন, দেশ ও জাতি যেন উপকৃত হয়।